নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী রঞ্জিত। সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব মার্চ ২০২৫ এর ৩য় সপ্তাহে তুলারাশির জাতক জাতিকার জন্য কেন সময়টা খারাপ যাচ্ছে। গ্রহের অবস্থান এবং তাদের প্রভাবের কারণে এই সময় তুলারাশির জাতক জাতিকার জন্য বিভিন্ন দিক থেকে চ্যালেঞ্জ আসতে পারে। চলুন একে একে জানি কিভাবে গ্রহগত পরিস্থিতি আপনার জীবনে পরিবর্তন আনতে পারে এবং কিভাবে এই সময়টিকে মোকাবেলা করতে পারেন। প্রথমত, শুক্রের প্রভাব। শুক্র রাশিপতন করে যখন কুম্ভ রাশির দিকে চলে যায়, তখন তুলা রাশির জাতকদের জন্য বিশেষ কিছু চাপ সৃষ্টি করতে পারে। শুক্র তুলা রাশির একাদশ দিকে চলমান থাকলে এটি ভালো সম্পর্ক এবং আর্থিক উন্নতির জন্য সহায়ক হয়। তবে যখন এটি কুম্ভ রাশিতে চলে আসে, তখন প্রেম এবং পারিবারিক সম্পর্ক কিছুটা সংকটময় হয়ে ওঠে। দ্বিতীয়, মঙ্গলের প্রভাব। মঙ্গল যখন ধনুরাশিতে চলে আসে, তখন এটি তুলা রাশির ষষ্ঠ ভাবের উপর প্রভাব ফেলে। এটি শারীরিক বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। মঙ্গল যখন প্রতিকূল অবস্থায় থাকে, তখন সুতরাং তুলা রাশির জাতকদের জন্য যেকোনো ধরনের শারীরিক অস্বস্তি, অসুস্থতা বা কর্মক্ষেত্রে বিরোধ বৃদ্ধি পেতে পারে। তৃতীয়, বুধের প্রভাব। বুধ যখন মকর রাশির দিকে প্রভাবিত হয়, তখন এটি তুলা রাশির দশম ভাবের ওপর প্রভাব ফেলে। এতে কর্মজীবনে কিছু ঝামেলা সৃষ্টি হতে পারে, বিশেষত যোগাযোগের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এবং আনফিনিশড কাজের কারণে। চতুর্থ, বৃহস্পতি ও শনি। বৃহস্পতি এবং শনি যখন একে অপরের কাছাকাছি অবস্থান করে, তখন একটি টেনশন সৃষ্টি হতে পারে। কারণ বৃহস্পতি কর্মের সাফল্য এবং ব্যক্তিগত উন্নতির সঙ্গে সম্পর্কিত, আর শনি কঠোর পরিশ্রম এবং দায়বদ্ধতার জন্য পরিচিত। এই অবস্থানে কাজের ব্যাপারে আরও বেশি দায়িত্ব, চাপ এবং উদ্বেগ দেখা দিতে পারে। মার্চ ২০২৫-এ ৩য় সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার জন্য পরিস্থিতি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। তবে এটা মনে রাখবেন যে এই সময়টা মূলত অন্তর্দৃষ্টি, আত্মবিশ্লেষণ এবং আত্মসঞ্চালনের সময়। এখানে আপনার বিভিন্ন দিক যেমন চাকরি, প্রেম, বিবাহ, শত্রু নাশ, ব্যবসা এবং অর্থের পরিস্থিতি নিয়ে বিশদভাবে আলোচনা করা হবে। এই সময়টা কিছু ক্ষেত্রে কঠিন হতে পারে, কিন্তু সচেতনতা এবং প্রস্তুতির মাধ্যমে আপনি এই সময়কে সফলভাবে অতিক্রম করতে পারবেন। প্রথমত, চাকরি। মার্চ ২০২৫-এ ৩য় সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার চাকরি নিয়ে কিছু অস্বস্তি দেখা দিতে পারে। এ সময় কর্মস্থলের চাপ বৃদ্ধি পেতে পারে এবং আপনার দক্ষতার সীমা পরীক্ষা করা হতে পারে। কোনো নতুন প্রকল্প বা দায়িত্ব আপনাকে দেয়া হতে পারে, যা কিছুটা কঠিন বা অপ্রত্যাশিত হতে পারে। এই সময়টা আপনার সহকর্মীদের সঙ্গে যোগাযোগে সতর্ক থাকতে হবে এবং সহানুভূতির সঙ্গে একে অপরকে সাহায্য করার চেষ্টা করতে হবে। এছাড়া অফিসের পরিবেশে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, যা আপনার মানসিক চাপ বাড়াতে পারে। তবে এই চাপকে ইতিবাচকভাবে গ্রহণ করে যদি আপনি আপনার কাজের প্রতি নিবেদিত থাকেন, তাহলে আপনি এই কঠিন সময়টাকে সফলভাবে পার করতে পারবেন। চাকরি পরিবর্তনের জন্য এটা উপযুক্ত সময় নয়, কারণ এই সপ্তাহে কোনো বড় পরিবর্তন বা সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। দ্বিতীয়, প্রেম। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে এই সময়টা তুলা রাশির জাতক জাতিকার জন্য বেশ চ্যালেঞ্জিং হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি এবং কমিউনিকেশনের অভাব হতে পারে, যা দুজনের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে পারে। সম্পর্কের মাঝে কোনো সমস্যা বা সংকট তৈরি হলে সেটি একে অপরকে ভালোভাবে বুঝতে এবং সহানুভূতির সঙ্গে মোকাবেলা করার চেষ্টা করতে হবে। আপনার নিজের অভ্যন্তরীণ অনুভূতি এবং অনুভূতি প্রকাশে সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই সপ্তাহে আপনার ভাবনাগুলি কিছুটা অস্থির এবং অস্বচ্ছ হতে পারে। তবে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া বা কোনো বড় পরিবর্তন আনার জন্য এই সময়টা আদর্শ নয়। সময়ের সাথে সাথে আপনি দেখবেন যে আপনার সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসবে। তবে আপনাকে সহানুভূতির সঙ্গে একে অপরকে বুঝতে হবে। তৃতীয়, বিবাহ। বিবাহিত জীবনেও এই সময়টা তুলা রাশির জাতক জাতিকার জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। পরিবারের মধ্যে কোনো অশান্তি বা বিতর্ক সৃষ্টি হতে পারে, যা আপনার বিবাহিত জীবনের উপর প্রভাব ফেলবে। এই সপ্তাহে আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করতে হবে। তবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি আদর্শ সময় নয়, কারণ আপনি যা অনুভব করছেন তা স্থায়ী হতে পারে না এবং দ্রুত পরিবর্তন হতে পারে। এছাড়া আপনি যদি বিবাহের জন্য প্রস্তুত হন, তবে এই সময়টায় নতুন সম্পর্কের দিকে মনোযোগ দেওয়ার সময় নয়, বরং আপনার মানসিক অবস্থাকে ভালোভাবে বুঝে নিতে হবে। তাই বিবাহের ক্ষেত্রে অতিরিক্ত চাপ
বা তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। চতুর্থ, শত্রু নাশ। মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার শত্রুদের প্রতি লক্ষ্য রাখা প্রয়োজন। শত্রুদের বিরুদ্ধে কাজ করার জন্য এই সময়টা একটু কঠিন হতে পারে, কারণ শত্রুদের কার্যকলাপ সম্পর্কে কিছু অবগতির অভাব থাকতে পারে। তবে শত্রুদের বিরুদ্ধে আপনার পদক্ষেপগুলি সচেতনভাবে এবং পরিকল্পিতভাবে নিতে হবে, যাতে পরবর্তীতে কোনো বিরূপ ফলাফল না আসে। আপনার প্রতিদ্বন্দ্বীদের প্রতি অতিরিক্ত মনোযোগ দিলে তা আপনার শক্তিকে দুর্বল করতে পারে। এই সময়টা অতিরিক্ত তর্ক, বিতর্ক বা ঝগড়া থেকে বিরত থাকার সময়। শত্রুদের সম্পর্কে চিন্তা করে নিজেকে অস্থির করা কোনো লাভের নয়, বরং তাদের কাজকর্ম লক্ষ্য করে আপনাকে নিজের কৌশল পরিবর্তন করে অ্যাক্টিভ থাকতে হবে। পঞ্চম, ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার জন্য কিছু অসুবিধা হতে পারে। ব্যবসায় নতুন বিনিয়োগ বা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়টা ভালো নয়, কারণ আপনি পর্যাপ্ত তথ্য বা পরিস্থিতির ধারণা না পেতে পারেন। ব্যবসায় একটু সংকট আসতে পারে, যা কিছুটা মানসিক চাপ সৃষ্টি করবে। তবে সঠিক পরিকল্পনা এবং পুঁজি সঞ্চয়ের মাধ্যমে এই সময়টাকে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ব্যবসায়ের ক্ষেত্রে অতিরিক্ত ঝুঁকি না নিয়ে সতর্কতার সঙ্গে চললে আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচতে সাহায্য করবে। আপনার ব্যবসার অগ্রগতিতে স্থিতিশীলতা বজায় রাখতে সাবধানতা অবলম্বন করা উচিত। ষষ্ঠ, অর্থ। অর্থের দিকে তৃতীয় সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। এই সময় অর্থনৈতিক অবস্থার অস্থিরতা দেখা দিতে পারে, যা আপনার আয়ের প্রবাহে বাধা সৃষ্টি করবে। তবে আপনি যদি আগের পরিকল্পনা অনুসারে চলেন এবং অতিরিক্ত খরচ না করেন, তাহলে অর্থের অবস্থা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এছাড়া আপনি কোনো বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন। বিনিয়োগ বা নতুন ব্যবসায় প্রবেশ করার জন্য এই সময়টি উপযুক্ত নয়। আপনি আপনার বাজেট এবং ব্যয়ের ওপর নজর দিলে আর্থিক অস্থিরতা কাটিয়ে উঠতে পারবেন। সপ্তম, পারিবারিক সম্পর্ক। মার্চ মাসে কিছু পারিবারিক উত্তেজনা বা মনোমালিন্য তৈরি হতে পারে। তবে এই সময়টি আপনার পরিবারের সাথে সম্পর্কের মান বাড়ানোর জন্য একটি সুযোগ হতে পারে। আপনার শান্তিপূর্ণ মনোভাব এবং একে অপরের প্রতি সহানুভূতি আপনার সম্পর্ককে শক্ত করতে সাহায্য করবে। আপনি যদি কিছু বিষয় নিয়ে রেগে যান, তবে রেগে না গিয়ে শান্তভাবে কথা বলার চেষ্টা করুন। কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কিন্তু যদি আপনি মন খুলে কথা বলেন এবং ধৈর্য ধরেন, তবে সমস্যা সহজেই সমাধান হতে পারে। অষ্টম, শুভ দিন। মঙ্গলবার এবং শুক্রবার। তুলা রাশির জন্য বিশেষভাবে মঙ্গলবার এবং শুক্রবার শুভ। এই দিনে আপনি আপনার কাজ বা ব্যক্তিগত জীবনে ভালো ফল পেতে পারেন। কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া, নতুন প্রকল্প শুরু করা বা প্রভাবশালী ব্যক্তির সাথে আলোচনা করার জন্য এই দিন দুটি ভালো। নবম, শুভরত্ন। হীরা বা ডায়মন্ড। তুলা রাশির জন্য হীরা বা ডায়মন্ড সবচেয়ে শুভরত্ন। এটি আপনার ভাগ্য উন্নত করতে সাহায্য করতে পারে এবং ইতিবাচক শক্তি সঞ্চার করবে। তবে রত্ন পরিধানের আগে একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া ভালো। দশম, শুভ দিক। পূর্ব এবং দক্ষিণ পূর্ব। তুলা রাশির জন্য পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিক দুটি শুভ। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, বাড়ির সাজসজ্জা পরিবর্তন করতে চান বা কর্মস্থলে কোনো উন্নতি চান, তাহলে এই দিকগুলো ব্যবহার করা ভালো। এই দিকগুলো আপনার ভাগ্যকে ভালোভাবে প্রভাবিত করতে পারে। সর্বশেষে শেষ কথা হলো, মার্চ ২০২৫-এ তৃতীয় সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকার জন্য গ্রহের প্রভাব মিশ্রিত। কিছু গ্রহ যেমন বৃহস্পতি এবং শুক্র আপনাকে সাহায্য করতে পারে। তবে অন্য গ্রহগুলির প্রভাব যেমন শনি, রাহু, কেতু এবং মঙ্গল কিছু কঠিন পরিস্থিতি তৈরি করতে পারে। এই সময় আপনি যদি আত্মবিশ্বাসী, পরিশ্রমী এবং সতর্ক থাকেন, তবে গ্রহের প্রভাবের পরিণতি আপনার জন্য দীর্ঘমেয়াদী সুফল বয়ে আনতে পারে। চাকরি, প্রেম, বিবাহ, শত্রুনাশ, ব্যবসা এবং অর্থের দিক থেকে এই সপ্তাহে কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে আপনি যদি ধৈর্য, সতর্কতা এবং মনোযোগ দিয়ে কাজ করেন, তাহলে এই চ্যালেঞ্জগুলোকে সফলভাবে মোকাবেলা করতে পারবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা যদি আরও বিস্তারিত জানতে চান বা কোনো প্রশ্ন থাকে, তবে কমেন্টে জানাতে পারেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে অন্য একটি ভিডিওতে।